22 বছর পর রাজশাহীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 3 দিনের উত্তরবঙ্গ সফরের প্রথম দিন বৃহস্পতিবার বেলা 2টার দিকে রাজশাহী মাদ্রাসা মাঠে পৌঁছে হাত নেড়ে সবার সাথে কুশল বিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। সাথে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহের পর রাজশাহীর এই জনসভা থেকে উত্তরবঙ্গে ভোটের মাঠে শক্ত অবস্থানের বার্তা দিলেন তারেক রহমান। বক্তব্যের শুরুতেই উত্তরবঙ্গের কৃষকদের জীবনমানের উন্নয়ন সহ নানা পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। যাদের কৃষি ঋণ এই মুহূর্ত পর্যন্ত আছে, ইনশাল্লাহ আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ী সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাল্লাহ। তারেক রহমান বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাসী, অন্যের সমালোচনা করলে জনগণের কোনো লাভ হবে না। কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন, সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে, সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব। দেশ গণতন্ত্রের পথে না অন্য পথে যাবে তা 12 তারিখ নির্ধারণ হবে বলেও জানান বিএনপি চেয়ারম্যান। বলেন, এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করব। দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে। বক্তব্য শেষে রাজশাহী বিভাগে ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। নির্বাচনী প্রচারণার 8ম দিনে রাজশাহীতে এই জনসভা, যেখানে উত্তরবঙ্গ সহ সারা দেশের উন্নয়নে নানা প্রতিশ্রুতি তুলে ধরলেন তারেক রহমান। সেই সাথে জানালেন, বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে পারলেই কেবল সব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে। তাই আবারও সবার কাছে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাদ্রাসা ময়দান, রাজশাহী।